3:30 বাজে না? আচ্ছা, তো এখানে দেখেন আমাদের কি আছে, ক্যাম্পেইন আছে। প্রথমে আমরা ইমেল কানেক্ট করলাম, এরপরে আসলাম কোথায়, ক্যাম্পেইনে। এরপরে অ্যাড নিউ দিলাম, এখানে ক্যাম্পেইনের একটা নাম দিব। হুম, ধরো নাম দিলাম টেস্ট ক্যাম্পেইন, ঠিক আছে। দেন কন্টিনিউ দিলাম। এরপরে দেখো এখানে কি বলতেছে আমাকে, লিডস। তাহলে আমাকে কি কি আপলোড করতে হবে, লিড আপলোড করতে হবে। হ্যাঁ, আমার এখানে একটু ইস্যু হচ্ছে, এটা মানে আমার ওভার হয়ে গেছে যা আপলোড করছি। তো এখানে আমাকে এই যে দেখো সিএসবি দিয়ে আপলোড করা যাইতেছে, তার মানে আমরা যে লিডগুলো স্ক্র্যাপ করছিলাম ওগুলো কোথায় আছে, সিএসবিতে। ওইখানে আপলোড করার সময় আমরা কি দিতে পারবো, কি কি ইনপুট করতে চাইতেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পার্সোনাল লিঙ্কডইন, বিষয় বুঝতেছো? যা যা আমাদের ইনপুট করা দরকার আমরা সব এখানে কি করতে পারবো, ইনপুট করতে পারবো। এরপরে কি আছে, সিকোয়েন্স। তাহলে এখানে দেখো এই যে একটা সিকোয়েন্স, আবার দেখো দুইটা সিকোয়েন্স, আবার দেখো তিনটা সিকোয়েন্স, আবার দেখো চারটা সিকোয়েন্স। তার মানে একটা ইমেল ক্যাম্পেইনের আন্ডারে কয়টা সিকোয়েন্স এখানে দিলাম আমরা, চারটা। প্রথমে হচ্ছে এখানে প্রথম সিকোয়েন্সে আসলাম, এখানে কি দিতে বলতেছে, সাবজেক্ট লাইন। কি দিতে বলতেছে, সাবজেক্ট লাইন। ধরো ধরো ওয়েলকাম টু বেকজন, বাট কোল্ড ইমেলের ক্ষেত্রে তো ওয়েলকাম হয় না। ধরো আমি বললাম যে সারপ্রাইজ গিফট ফর ইউ, এরকম দিলাম সাবজেক্ট লাইন। কি সাবজেক্ট লাইন দিলাম, সারপ্রাইজ গিফট ফর ইউ। এখন এখানে আমি চাইলে নাম মেনশন করতে পারি, সারপ্রাইজ গিফট ফর ইউ ফার্স্ট নেম। আমরা যখন ইমেল কালেক্ট করছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম ছিল না, ছিল কি না? তো এখানে সারপ্রাইজ, এখানে দেখো একটা অপশন আছে, এটাকে বলে ভেরিয়েবল। কি বলে এটাকে, ভেরিয়েবল। ভেরিয়েবল কি, ওই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পার্সোনাল লিঙ্কডিন, এগুলোকে কি বলে, ভেরিয়েবল। এখানে যদি আমি ক্লিক করি, দেখো এখানে কি বলতেছে, এখানে অনলি কি, আচ্ছা এখানে শুধু সিগনেচার, কারণ আমরা লিড আপলোড করি নাই, দ্যাটস ওয়াই এই জিনিসটা আসছে। হ্যাঁ, লিড আপলোড করি নাই আমরা। আমি যদি অন্য একটা ক্যাম্পেইনে যাই যেটাতে লিড আছে, হ্যাঁ, এখানে তো লিড নাই, এর জন্য দেখাইতে পারতেছি না। ধরো এটাতে আসলাম, সিকোয়েন্সে আসলাম, ঠিক আছে। এখানে দেখো ডিড ইউ গেট হোয়াট ইউ ওয়ার লুকিং দিয়ে এটা দিলাম। দেন এখানে দেখো এই যে দেখো ভেরিয়েবলগুলো চলে আসছে। কারণ কি, এগুলো এখানে আসার কারণ হচ্ছে ওই যে লিড ইনপুট করার সময় এই জিনিসগুলো আমরা কি করে দিছি, সেট আপ করে দিছি। ফার্স্ট নেম, কোম্পানি নেম, ওয়েবসাইট, সিগনেচার, লোকেশন, ফেসবুক ইউআরএল। হ্যাঁ, দেখো তারপরে কি কন্ট্যাক্ট নাম্বার, পার্সোনাল লিঙ্কডিন, কোম্পানি লিঙ্কডিন, দেখতেছো? এই সব জিনিসগুলো আমরা কি করছি, ইনপুট করছি। এখন আমি যদি দেই, এখানে যদি নাম মেনশন করতে চাই, যেমন ধরো সে আমাকে বলছে কি, আবু, হে ডিড ইউ গেট আবু। আবু মানে কি, আমার ফার্স্ট নেম হচ্ছে আবু, লাস্ট নেম তাহের। তার মানে সে সেট আপ করছে কি, এই জিনিসটা সেট আপ আছে। হে ডিড ইউ গেট, পরে কি দিছে, ফার্স্ট নেম। তার মানে কি, ধরো তার 1000 ইমেল আছে, তার মানে সবার নাম কি এইভাবে মেনশন করা যাইব না। তাহলে এই জিনিসটা অটো হয়ে যাবে, সবাই কি বুঝতেছো? তাহলে এখানে যদি আমি দেই যে ফার্স্ট নেম, তার মানে অটো, হ্যাঁ, ওই লিডের মধ্যে যে এক্সেল শিটের মধ্যে যে ফার্স্ট নেমটা ছিল, অটো এই জিনিসটা সেট আপ হয়ে যাবে। তার মানে সবার ফার্স্ট নেম সবারটা আলাদা আলাদা যাবে। এখন যদি মাঝখানে কোনো জায়গায় কোম্পানি নেম মেনশন করতে চাই, তাহলে কোম্পানি নেম যদি ভেরিয়েবল দেই, কি দেই, ভেরিয়েবল হিসাবে কি দেই, কোম্পানি নেম। তাহলে কি হবে, তার সবার কাছে আলাদা, যার যার কোম্পানি এক্সেল শিট থেকে যার যেটা আছে ওইটাই আলাদাভাবে পিক করবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে দিলাম আমরা প্রথমে কি দিলাম, সাবজেক্ট। প্রথমে কি দিলাম, সাবজেক্ট। এরপরে দেখো এটা কি, ইমেল বডি। এটা কি, ইমেল বডি। এটা প্লেন টেক্সট, জাস্ট এখানে একটা সিটি আছে, দেখতেছো? এখানে একটা কি আছে, সিটি আছে। এটা কি কি ইমেল, কোল্ড ইমেল, প্লেন টেক্সট। এখানে কি আকারে আছে, প্লেন টেক্সট, যদিও এখানে একটা সিটি আছে। তো এই হইলো আর কি প্লেন টেক্সট। এরপরে এখানে দেখো এ এবং বি, এ এবং বি। আমরা চাইলে দুইটা সাবজেক্ট লাইন দিতে পারি, দিয়ে দেখতে পারি টেস্ট করে যে কোনটা কাজ কাজ করতেছে ভালো, কোনটা বেশি ভালো কাজ করতেছে। দুইটা সাবজেক্ট লাইন দিতে পারি, দুইটা ক্যাম্পেইন রান করতে পারি। মানে একটা সাবজেক্ট লাইনের ভিতরে দুইটা বডি, অথবা দুইটা সেপারেট কি, দুইটা সেপারেট এ এবং বি। এখানে দেখো এ এবং বি, এই জিনিসটা এআই দ্বারা ম্যানেজমেন্ট করা হয়। ফর এক্সাম্পল
এই দুইটা যাইতেছে, প্রথমে তারা 100 জনকে পাঠাইলো, 100 জনের মধ্যে দেখবে যে সবচেয়ে বেশি যেটা ওপেন হয়েছে, যেটা ভালো রেসপন্স আছে, ওইটা দিয়ে বাকিগুলো পাঠাবে, পরেরটা অফ হয়ে যাবে অটো। বিষয় বুঝতেছেন সবাই? এটাকে বলে এবি টেস্টিং। কি বলে? এবি টেস্টিং, যে কোন ক্যাম্পেইনটা, কোন সাবজেক্ট লাইনটা আমার বেশি ভালো কাজ করতেছে। গেল সাবজেক্ট লাইন, গেল বডি গেল, এই জিনিসগুলো আমাদেরকে আগে থেকে কি করতে হইব? লিখতে হইব, লিখা লাগবে। এখন যদি এটা কোনো সাসের জন্য হইতো, ই কমার্সের জন্য হইতো, তাহলে কি এই স্টাইলটা হইতো? সাসের জন্য হইলে এই জিনিসটা এইভাবে হইতো, টেমপ্লেট আকারে হইতো। কি হইতো? টেমপ্লেট আকারে হইতো। হে আমরা দুইটা প্রোডাক্ট নতুন আসছে, দেন প্রোডাক্ট তো শো করতে হইব, কি আসছে, জুতা আসছে, এখন জুতা কি দেখাইতে হইব না? তো এই জিনিসটার জন্য এই যে ব্রেভোতে যদি যাই আমরা, দেখো এই যে ক্যাম্পেইন, ওইখানেও কোথায় ছিলাম আমরা? ক্যাম্পেইনের ভিতরে, ঠিক আছে? ওখানে কি ছিল? ক্যাম্পেইনের ভিতরে ছিল না এগুলা? আচ্ছা, এটা শেষ করে ফেলি। তাহলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে দিতে পারি আমরা। হ্যাঁ, দেন কি শিডিউল, কোন কোন দিন যাবে, শিডিউল বুঝতেছো? কোন দিন যাবে, এরপরে ওই লিডগুলো কোন কান্ট্রির, কেন কান্ট্রি কেন সিলেক্ট করতে হবে? না, টাইমিং এর বিষয় আছে। ধরো তুমি তুমি এখন এখন অস্ট্রেলিয়াতে কয়টা বাজে? সন্ধ্যা 7টা হয়ে গেছে, 7টা বা 8টা, 8:30 এরকম অস্ট্রেলিয়ার টাইম এখন। হ্যাঁ, অস্ট্রেলিয়ার টাইম নাও। দেখছো 7:30, মানে 8টা হয়ে যাইতেছে, সকাল না রাত। এখন অফিসিয়াল কাউকে যদি আমি এখন মেইল পাঠাই, তারা কি আছে ডেস্কটপে? না চলে গেছে, চলে গেছে না? বিষয় বুঝতেছো? এখন তুমি পাঠাইলে ইমেল, কারণ যে লিডগুলো কালেক্ট করছি ওগুলো পার্সোনাল B2C নাকি B2B? B2B, বিজনেসের ইমেল কালেক্ট করছি না আমরা, বিজনেস লিড কালেক্ট করছি না আমরা। পার্সন ঠিক আছে, বাট বিজনেসের লিড কালেক্ট করছি আমরা। এখন এই বিজনেসের লিড, তার মানে এই 8টা হয়ে গেছে, তার মানে অফিস অলরেডি ক্লোজ। এখন যদি আমি ইমেল পাঠাই, রেসপন্স রেট খুব ভালো থাকবে, ওপেন রেট অনেক বেশি থাকবে না? এখন দেখো কেন কম থাকবে, এরপরে সকাল আসতে আসতে তার ইনবক্সে আরো 5-10টা মানে মেইল চলে আসতে পারে, আমারটা নিচে পড়ে যায়। তার মানে আমাকে পাঠাইতে হইব কোন সময়? হয় আর্লি মর্নিং, মানে ওয়ার্কিং আওয়ারের ভিতরে আমাকে কি করতে হবে, তাকে ইমেল পাঠাতে হবে। সবচেয়ে ভালো টাইম হচ্ছে আর্লি মর্নিং এ, মানে যখনই আইসা সে ল্যাপটপ ওপেন করলো অফিসে, তখন আমারটা যেন সামনের দিকে থাকে। বিষয়টা বুঝতেছো? তার মানে আমাকে টাইম জোন সিলেক্ট করতে হবে, যে কোন টাইমে পাঠাইতেছি, এই জিনিসটা ভালো করে হিসাব করে পাঠাইতে হইব, না উল্টো পাল্টা লাগলে পুরো ক্যাম্পেইন হ্যাঁ বলৎকার হয়ে যাবে। হ্যাঁ, তো তার মানে পুরো ক্যাম্পেইন শেষ। ঠিক আছে, এখন তাহলে এখানে দেখেন, এখানে 6 AM to 6 PM দেয়া, যদিও 6টায় অফিস তো আর খুলে না, বাট আমি চাইতেছি মর্নিং থেকে যেন যাওয়া শুরু হয়ে যায়, কারণ সবারটা তো সেম টাইমে যাবে না। ওখানে দেখছিলাম না যে একটা ইমেল থেকে আরেকটা ইমেলের 1 মিনিট, কোন জায়গায় 1 মিনিট, কোন জায়গায় আমরা 30 সেকেন্ড দিতে পারি, কোনটা 1 সেকেন্ডও দিয়ে সেন্ড করতে পারি। তার মানে একটা গ্যাপ দিয়ে দিয়ে কি হচ্ছে, ইমেল যাচ্ছে। তার মানে সবাই কি একসাথে যাইতেছে না, একটু ডিফারেন্ট হালকা গ্যাপ দিয়ে দিয়ে যাইতেছে। তো আমি 6টা থেকে 6টা দিলাম, আর এখানে টাইম জোন হচ্ছে এই যে সিডনির টাইম দেয়া, রাজধানীর টাইম দেয়া আর কি তাদের, বুঝতে বুঝছো? এরপরে মানডে টু ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে কি অফ ডে, এজন্য অফ ডে পাঠাইতেছি। অফ ডে তো ল্যাপটপ অফ, অফ মানে তো অফ এদের, ঠিক আছে? আচ্ছা, এরপরে ওই যে দেখো অপশন, অপশনে আসার পরে এটা এটা বুঝছো সবাই? এখন এখানে দেখো আমি কি করতে পারতেছি, ইমেল সিলেক্ট করতে পারতেছি, অ্যাকাউন্ট টু ইউজ। আমি চাইলে এই জায়গা দেখো মাল্টিপল ইমেল সেট করতে পারি, বুঝতেছো? মাল্টিপল কি করতে পারবো? হ্যাঁ, এখন কিনা ইমেল। কারণ ওই যে বললাম যে মাল্টিপল ইনবক্স থেকে কি যাবে, ইমেল যাবে। তাহলে এখানে আমি মাল্টিপল ইনবক্স এড করতে পারতেছি, তখন এটা ডিভাইড হয়ে যাবে। এরপরে দেখো স্টপ সেন্ডিং ইমেল অন রিপ্লাই, কেউ যদি রিপ্লাই করে তাহলে কি হয়ে যাবে, তার কাছে আর রিপ্লাই, মানে তার কাছে আর যাবে না, এটা অন করা, বুঝতেছো? কেউ যদি রিপ্লাই দেয়, ওপেন ট্র্যাকিং, কয়জন ওপেন করছে এটা আমি ট্র্যাক করতে পারবো। ডেলিভারি অপটিমাইজেশন, হ্যাঁ। এরপরে দেখো ডেইলি লিমিট কয়টা দেওয়া, 60টা।
এখন ডেইলি লিমিট বাড়ায় দিলে সমস্যা নাই, কারণ আমার ইনবক্স কি আছে, বেশি আছে। ও ইনবক্স এদিকে বাড়াইলে এদিকে আস্তে আস্তে বাড়াই দিতে পারবো আমি। এরপরে আরো এখানে এই যে দেখো মিনিমাম টাইম গ্যাপ, এটা 7 মানে কি, এটা দিয়ে রাখছে তারা 7। হ্যাঁ, আরো অনেক কিছু আছে এখানে, হোয়াট এভার, আমি এইদিকে না যাই। এরপরে দেখো এখানে কি আছে, বুঝছো সাবসিকুয়েন্স কি, বুঝছো নি সাবসিকুয়েন্স, বুঝো নাই? হ্যাঁ, অনেক বুঝছো নি সাবসিকুয়েন্স কি? হ্যাঁ হ্যাঁ, আমার এখানে যে ইমেল চলতেছে, সিকোয়েন্স চলতেছে, ওগুলার অ্যাকশনের উপর ডিপেন্ড করে একটা সাবসিকুয়েন্স। ধরো আমি বললাম যে কেউ যদি রিপ্লাই দেয়, হ্যাঁ দেখো সাবসিকুয়েন্সে অ্যাড নিউ সাবসিকুয়েন্স, এরপরে সামনে আগাইতে হইব হোয়াট এভার। তো এখানে স্পেসিফিক একটা ট্রিগার, যে এই রিপ্লাই দিলে কেউ এই লিঙ্কে ক্লিক করলে তারপরে সিকোয়েন্স যেন এটা যায়, বুঝছো? এটা হচ্ছে সাবসিকুয়েন্স। বিষয়টা ক্লিয়ার? এ টু জেড বুঝছি আমরা। এখন এটা এই যে জাস্ট রিজিউম থেকে রান করে দিলেই ওই ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। তবে এখন যদি স্টার্ট দেই, ওই স্পেসিফিক যে টাইম দেয়া, ওই টাইমেই গিয়ে এটা স্টার্ট হবে। তাহলে এই অস্ট্রেলিয়া টাইম এখন কি সুইটেবল না। এখন আসো ব্রেভোতে। ব্রেভোতে আইসা যদি আমরা ক্যাম্পেইনে যাই, দেখো সিস্টেমটা বুঝে ট্রাই করো। এখানে দেখো কয় ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ইমেল, SMS, আর একটা কি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনেক কিছু বিষয় আছে, দেখতেছো? তার মানে এটা দেখো, এই ফোন নাম্বার SMS দিতে হলে কি লাগবে, ফোন নাম্বার লাগবে। তাহলে ফোন নাম্বার কোন কোন জায়গায় থাকে, ই কমার্সে বেশিরভাগ জায়গায় দেখি আমরা কি থাকে, ফোন নাম্বার থাকে। একটা প্রোডাক্ট পারচেস করতে গেলে বলেন না ফোন নাম্বার দাও, তাহলে সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাইতে পারবে, হোয়াটসঅ্যাপে আবার ডিরেক্ট ফোনের মধ্যে SMS পাঠাইতে পারবো যে তোমার প্রোডাক্ট কি হয়ে গেছে, আসে না? বইটি অর্ডার দিলে ডিরেক্ট মোবাইলে মেসেজ আসে না? এখন কি একজন কি বসে থাকে যে ডেলিভারি হয়েছে মেসেজ পাঠাইলাম, এরকম কি হয় যে একজন বসে আছে? না, ওটা ট্রিগার করা হয়েছে যে যখনই ডেলিভারি বয় বলবে যে ওকে, ওই তাদের তো টুলস আছে, যখনই বলবে ডান, ওটা ট্রিগার হবে, এখানে চলে যাবে যে হ্যালো স্যার, আপনার আপনার বইটি আপনার বাড়িতে চলে গেছে, হ্যাঁ অর্ডারটা কনফার্ম হয়েছে, বলে না এরকম। তার মানে এই জিনিসটা ব্রেভো বা এরকম SMS মার্কেটিং যে টুলসগুলো আছে ওইগুলো থেকে সেট আপ করা হবে। বিষয়টা বুঝতেছো? আচ্ছা, তা এখন যদি আমি কি করতে চাই, ইমেল রান করতে চাই, কি ইমেল, তাহলে ক্রিয়েট এ ক্যাম্পেইন, ক্রিয়েট এ ক্যাম্পেইন। এখন দেখো এখানে শুধু ইমেল নাকি SMS নাকি হোয়াটসঅ্যাপ নাকি কি কি, অনেকগুলো বিষয়। এখন এখানে দেখো ওয়েলকাম মেসেজ কি আছে, ধরো ওয়েলকাম মেসেজ একটা সিলেক্ট করলাম আমি। এখন দেখো ওই যে সিস্টেমটা ওইখানে একরকম ছিল, এখানে দেখো আর একরকম হয়ে গেছে হালকা। হ্যাঁ, ওয়েলকাম ইমেল ইউজ করতে বলতেছে আমাকে কি করতে, অটোমেশন ইউজ করতে। দেখো এটা কি এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্টটা কি ট্রিগার, এন্ট্রি পয়েন্টটা কি ট্রিগার। এরপরে ডিলে 2 দিন, আমি বলছিলাম না যে এড টু কার্ট কেউ করছে, এখানে ডিলে যদি আমরা দিই 2 ঘন্টা, এখানে কি দেওয়া আছে 2 দিন, আমরা দিলাম 2 আওয়ার্স বা 4 আওয়ার্স বা একদিন, যে কেউ এড টু কার্ট করছে পরের দিনই তার কাছে কি যাবে, মেসেজ যাবে, হে ইউ মিস সামথিং, ইউ মিস সামথিং। পরে বললাম যে তুমি এড টু কার্ট করছিলে, তুমি এটা পারচেস করো নাই, ভেবে বুঝছেন? এই যে এই জায়গায় এই জিনিসটা আমি সেট করতে হয়। তারপরে অ্যাকশন, তো এটা হচ্ছে অটোমেশন। এটা কি অটোমেশন। এখন আমি চাইতেছি একটা ক্যাম্পেইন রান করতে, কি রান করতে, কিসের থ্রুতে, লিস্টের মাধ্যমে, লিস্টের মাধ্যমে একটা কি রান করব, লিস্ট আর সেগমেন্ট, বুঝছো তো? সেগমেন্টে কি আগে থেকে লিড আপলোড করা থাকবে, থাকবো না? মাহফুজ বুঝরানি, সেগমেন্টও আগে থেকে লিড আপলোড থাকবো, কেন থাকবে না? বুঝাইছি না, আমার ব্যর্থতা, আমি বুঝাইছি না। অনেক কি বুঝছো, সেগমেন্টে কেন আগে থেকে লিড থাকতো না, এটাই তো বুঝছো না। যেটা আক্স করি এটাই বুঝো না তোমরা, তাহলে বুঝোটা কি? দুনিয়ায় সব বুঝো, আমি যেটা আক্স করি এটাই বুঝো না। এটা ট্রিগার হয়ে আসবে, সেগমেন্টে লিড থাকে না, কারণ কি ট্রিগার হয়ে আসবে। যখন কেউ সাইন আপ করবে, এড টু কার্ট করতে গেলে ইমেল দেওয়া লাগে না, তার মানে সেই ইমেল দিছে, সাথে সাথে ইমেলটা আসছে। তখন কোন সিচুয়েশনে গিয়ে ইমেল দিছে, সাইন আপ করছে না এড টু কার্ট করছে, এড টু কার্ট করছে, তাহলে এড টু কার্ট করে যদি ইমেলটা আসে, সোজা এড টু কার্টের সিকোয়েন্স চলতে থাকবে।
তার মানে সেগমেন্টে ইমেল আগে থেকে থাকে না, এটা স্পেসিফিক ট্রিগারের উপর বেস করে জমা হয় আইসা, তারপরে সিকোয়েন্স চলতে থাকে। লিস্টের মধ্যে হ্যাঁ আমরা লিস্ট বানাইতে পারি ইচ্ছা মতো, তার মানে লিস্টে আপলোড করার জন্য আগে থেকে লিড আমাদের কাছে থাকা লাগবে। এখন ধরো এখানে আমি ইমেল দিলাম, নিচের গুলা কি এই যে অটোমেটেড, দেখো এখানে কি লিখা, তার মানে এটা কিসের উপর ডিপেন্ড করে হবে, সেগমেন্টের উপরে। যেমন এখানে দেখো অ্যানিভার্সারি ডেট, আবার দেখবে বার্থডেও পাইতে পারো। তার মানে আমি আমি যখন ফর্ম ফিল আপ করবে তখন কি থাকবে, ডেট অফ বার্থ। ফর্ম যখন ফিল আপ করবে তখন কি নিব, ডেট অফ বার্থ। তার মানে তার যেদিন ডেট অফ বার্থ ওই দিন আমি উইশ করবো 12টার সময়, বুঝছো, 12টা 1 মিনিট, বুম, হ্যাপি বার্থডে ফর্ম আমরা পেক্সন এজেন্সি ফর্ম ফ্রিল্যান্সার লেব, বুঝছো বিষয়টা। হ্যাঁ আগে থেকে অটোমেটেড করা থাকবে, সিকোয়েন্স রেডি, ফুল বছর একটা সিকোয়েন্স কি রেডি, একটা অটোমেশন রেডি, কিসের উপর ডিপেন্ড করে, বার্থডে। যখনই কারো বার্থডে হবে ইমেল চলে যাবে, ইভেন এসএমএসও দিতে পারবে, হোয়াটসঅ্যাপেও মেসেজ পাঠাইতে পারবে। এখানে লিঙ্কডইন মনে হয় নাই, এখানে নাই, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস, পেজ ভিজিট, send an email after a contact visit a specific page on your website. ওয়েবসাইটে একটা পেজ ভিজিট করছে, আমি বললাম হ্যাঁ তুমি দেখলাম অভিযোগ গেছো, কিদার লাইক গেছলে, হ্যাঁ আর ইন্টারেস্টেড টু পারচেস এ নিউ প্রোডাক্ট, বিষয় বুঝছো। হ্যাঁ ওকে, তো এখন আমি চাইতেছি লিস্ট থেকে একটা ক্যাম্পেইন রান করতে, এরপর এখানে যে লিডগুলো আসে এদেরকে ডিরেক্ট ফেসবুকে পাঠানো যায়। তুমি ওয়েবসাইটে সাইন আপ করছো, তোমার সামনে ফেসবুকে অ্যাড চলে আসে বারবার, কেন আসে, ওই যে দেখো, বুঝছো। তার মানে যখনই কেউ এইদিকে আসে ওইদিকে সোজা লিড চলে যায় ফেসবুকে, তার মানে ফেসবুকে যদি কোনো অ্যাড চলে তুমি খালি এই ওয়েবসাইট থেকে জুতাটা হাতাই আইছো, দেখবে ফেসবুকে তোমার সামনে জুতা নিয়ে হাজির। তার মানে ওই দিক থেকে কি করা, ইন্টিগ্রেট করা, অটোমেট করা জিনিসটা, তুমি ওখানে গিয়ে জাস্ট ওয়েবসাইটে জুতা দেখে আইছো, ফেসবুকে ইয়া দেখো জুতা তোমার সামনে। এখন 7 দিন যাবত জুতার অত্যাচার সহ্য করতে থাকো, ঠিক আছে না, কারণ ওই ক্যাম্পেইন যতদিন চলবো ওখানে আবার সেট করে দেওয়া যায় যে একজন মানুষের কাছে ডেইলি 7 বার যাইও, 5 বার যাইও, 3 বার যাইও, ক্যাম্পেইনে সেট করে দেওয়া যায়, বুঝছো। তার মানে তুমি 7 দিন যাবত জুতায় ভাইসা গেছো, 7 দিন যাবত জুতা রেট দেখবা, জুতা রেট দেখতেছো তুমি। ওকে এনিওয়ে, তো আমি এখানে ইমেল দিলাম, ইমেল দিলে আমার এখন দেখো সিস্টেমটা কি আসে, বলতেছে ক্রিয়েট অ্যান ইমেল ক্যাম্পেইন। এটা জাস্ট আমার র্যান্ডম একটা লিস্টের উপর বেস করে আমি কি করব, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। ওকে, সো ক্রিয়েট অ্যান ইমেল ক্যাম্পেইন, লরেনা। বাকিগুলো কাইটা ফেলি, হ্যাঁ ওটা রিডাইরেক্ট হয়েছিল, হাতে আছে নাই, ওই যে এটা মনে হয়, কি ব্যাপার এত টাইম কেন নিতেছে এটা।
ওকে, এখানে দেখো, এখানে বলতেছে কি চলে আসছে না ক্যাম্পেইন নেম, ধরো বললাম যে টেস্ট হোয়াট এভার, এবি টেস্ট এখানেও আছে। দেন আমরা ক্রিয়েট ক্যাম্পেইন দিলাম। সবাই দেখো ভালো করে। হ্যাঁ, এখন দেখো এখানে সেন্ডার, তার মানে আমাকে আগে কি করতে হবে, সেন্ডার অ্যাড করতে হবে। সেন্ডার কি করা লাগবে, অ্যাড করা লাগবে, ম্যানেজ সেন্ডার। দেন এই যে দেখো, তাহলে এখানে মাল্টিপল সেন্ডার অ্যাড করার অপশন আছে নাই, বুঝছো? তার মানে একটা ইনবক্স থেকেই এখানে রান করতে হবে, এখানে মাল্টিপল কোনো অপশন দেখতেছি না আমি। তো এখানে আমার ইমেল ধরো ফর এক্সাম্পল নাম দিলাম আমার সেফ, হ্যাঁ, মাল্টিপল দেখলাম না আমরা। আচ্ছা, দেন রিসিপেন্ট কি দেওয়া আছে, মানে কে রিসিভ করবে, তো এখানে অ্যাড দিলাম, অ্যাড রিসিপেন্ট। এই যে দেখো, এখন এখানে এই যে সিলেক্ট লিস্ট অর সেগমেন্ট, আমি সিলেক্ট লিস্ট দিলাম, কোথায় রাখছিলাম, ইয়োর ফার্স্ট ফোল্ডার, এখানে এনিথিং, এটাই তো, তখন এটা সেট করে দিলাম। আমরা এটা একটু আগে ক্রিয়েট করলাম না, এটা দিলাম। দেন এখানে জিরো রিসিপেন্ট নাই তো, তাহলে দেখাইবো কেমনি, আপনাদের দেখাচ্ছি আমি। আচ্ছা, অন্য কোনোটায় আছে নাকি, হ্যাঁ এগুলো লিড, এই যে এখানে একটা লিড আছে, সেভ দিলাম। তার মানে আমাকে আগে যদি এরকম ক্যাম্পেইন রান করতে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে, তারপরে লিস্টের ভিতরে লিডগুলো আপলোড করা লাগবে, সেভ দিলাম। তাহলে আমার সেন্ডার সিলেক্ট করা হয়ে গেল, রিসিপেন্ট সিলেক্ট করা হয়ে গেল, এখন হইলো ইমেল, সাবজেক্ট লাইন আর বডি, এরপরে হচ্ছে ডিজাইন। এই যে দেখো কি আসছে এখন, ডিজাইন। এই জিনিসটা কি ইনস্ট্যান্ট দিতে পাইছিলাম, নাই। ওকে, দেন এখন এখানেও প্লেন টেক্সট সেন্ড করা যাবে না যে এমন না। সাবজেক্ট লাইন দিলাম, ওই যে একটা দে, ডিড ইউ গেট, ধরো এরকম কিছু দিলাম, অথবা বিগ সারপ্রাইজ ফর ইউ, এরকম কিছু একটা দিতে পারি, বিগ সারপ্রাইজ ফর ইউ, সারপ্রাইজ বানান ভুল, ফর ইউ। এখানেও দেখো ভেরিয়েবল আছে কিনা, দেখো তো ভেরিয়েবল এখানে দেখা যায় কিনা, এই যে মানুষের একটা খোলা দেখায়নি, এটা এখানে নাম দিছে পার্সোনালাইজেশন, এটা দিয়ে আমরা ওই যে চোজ কন্ট্রিবিউশন, এই যে দেখো ফার্স্ট নেম লাস্ট নেম আছে না, হ্যাঁ, ফার্স্ট নেম দিলাম, ইনসার্ট দিলাম, এই যে বিগ সারপ্রাইজ ফর ইউ ফার্স্ট নেম। এরপরে প্রিভিউ টেক্সট, এটা কি প্রিভিউ টেক্সট, কুল ইমেলে ওইখানে আমরা প্রিভিউ টেক্সট দেখি নাই, এখানে প্রিভিউ টেক্সট নামে একটা জিনিস পাইলাম। এটা কোন জায়গায় দেখায়, এই যে ধরো এই যে ক্লাচের একটা দেখো ক্লাচ, হ্যাঁ, মেক বেটার মার্কেটিং ডিসিশন বাট হাউ, এরপরে দেখো এখানে ক্লাস ইনসাইট, দেখছো একটা শর্ট একটা লাইন দেখতেছো, এই জিনিসটাকে বলে কি প্রিভিউ টেক্সট। এটা থাম্বনেইলের মতো, মানে ভিতরে ঢুকলে এটা পাবে না, প্রিভিউ টেক্সটটা ভিতরে ঢুকলে পাবে না, এটা জাস্ট আমরা মানে কিউরিয়াসিটি ক্রিয়েট করার জন্য এখানে দিতে পারি। হ্যাঁ, তো এখানে কিছু একটা দিতে পারি হোয়াট এভার, এখানে এআইও নিয়ে আসছে তারা, ইউজ অ্যান অ্যাকশন ভার্ব, ইউজ এ সোশ্যাল প্রুফ, দেখতে না তারা এআই দিয়েও কাজ করতেছে। এনিওয়ে, সো আমরা এটা এইভাবে রেখা দিলাম, সেভ দিলাম, এখানে আমরা প্রিভিউ টেক্সট দিতে পারি। এরপরে হচ্ছে আমাকে কি দিতে হবে, স্টার্ট ডিজাইন। এখানে দেখো ডিজাইন করতে পারি, অথবা এখানে দেখো আরেকটা জায়গা আছে টেমপ্লেট, এই যে দেখো দেখছো টেমপ্লেট, তার মানে আমি আগে থেকে ডিজাইন কি করতে পারি, রেডি করে রাখতে পারি। টেমপ্লেটে গিয়ে আগে থেকে ডিজাইন ক্রিয়েট করে সেভ করে রেখে দেবো, এরপরে ডিজাইনে এসে জাস্ট ইনপুট দিব, ডান। এখন স্টার্ট ডিজাইনিং দিলাম, এখন দেখো লেআউট টেমপ্লেট গ্যালারি মাই টেমপ্লেট, পাইছো? মাই টেমপ্লেট কি, ওই যে যেগুলো আমি কি করছি ডিজাইন করছি, যেগুলো সেভ করছি ওইগুলো এখানে চলে আসবে। তো এখানে লেআউট টেমপ্লেট দেখো অনেকগুলো টেমপ্লেট আছে, টেমপ্লেট গ্যালারি আছে, হ্যাঁ, এই যে দেখো এখানে অনেক অনেক ধরনের টেমপ্লেট পাওয়া যায়। ধরো আমি এটা ইউজ করতে চাইতেছি, ইউজ টেমপ্লেট দিলাম। এখন এই টেমপ্লেটকে আমি কি করতে পারবো, আমার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। তাদের প্রিমিয়ামে গেলে আরো অনেক, এখানে দেখো ড্রাগ এন্ড ড্রপ, দেখতেছো যে কোনো কিছু এখানে এই যে আমার লোগো চলে আসছে অটো, এই পিকচারটা আমি চেঞ্জ করবো, ধরো জুতা নিয়ে আসবো, যে আমি শুজ দিতে চাইতেছি হোয়াট এভার,
তুমি এই জায়গাটা চাইলে এই পিকচারটা এটার সাইজ দেখো কত, এই জায়গাটা তুমি ক্যানভা থেকেও ডিজাইন করে নিয়ে আসতে পারবে। ভিডিও বুঝতেছো? এই যে স্ক্রিপ্ট টিউটোরিয়াল, আমি পুরাতন বললাম তাকে আর কি, টিউটোরিয়াল দিতেছি। তো এখানে দেখো এই যে এই জিনিসটা তুমি কি করতে পারো, ক্যানভা দিয়ে ডিজাইন করে নিয়ে আসতে। এটা কিভাবে আনলাম আমি, এইখান থেকে জাস্ট এই যে ইমেজ রে এইভাবে আইনা টান দিয়া খেল খতম। হুম, এই তো নতুন করে একটা অ্যাড করলাম, দেখাইলাম, বুঝা গেল? এভাবে ইমেজ দিতে পারি, এটার সাইজ চাইলে ছোট করে দিতে পারি। এখানে ক্লিক করে যখন আমি পিকচার আপলোড করবো, ওই দেখো হোয়াইট কতটুকু দিতে চাইতেছি আমি, হ্যাঁ হ্যাঁ, রাউন্ড শেপ দিতে চাইতেছি কিনা, অনেক কিছু এখানে সেট আপ আছে। তো আমি এটা চাইলে রাখতে পারি, অথবা ডিলিটের অপশন ব্যাকস্পেস দিলে এই যে ডিলিট চলে গেছে। ওকে, আবার দেখো এখানে দুইটা পিকচার আছে, দুইটা কেমনে আনছে। আচ্ছা, এই ইমেজ নিয়ে আসলাম, এখানে রাখলাম, আবার ইমেজ আনলাম, আচ্ছা আসতেছে না এখন, যাই হোক আনা দিব সমস্যা নেই। বা এখানে ডাবল ইমেজের কোনো অপশন আছে কিনা দেখতে দেবো। আচ্ছা যাই হোক, ওদিকে এখন না যাই। তাহলে এখন এটা ডিলিট দিয়ে দিলাম আমি। এখন এটার সাইজ দেখো কত, এই যে দেখো 598 আর 260 পিক্সেল। এই জিনিসটা তুমি ক্যানভাতে যাও, গিয়ে চাইলে এই জাস্ট এই জায়গাটা তুমি তোমার প্রোডাক্ট দিয়ে, স্পেসিফিক কাস্টম প্রোডাক্ট দিয়ে এই জায়গাটা ডিজাইন করে নিয়ে আসতে পারো তোমার ব্র্যান্ডিং কালার ইউজ করে। এখানে যদি এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, ওই যে দেখো ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, হোয়াইট। তুমি চাইলে তোমার ব্র্যান্ডিং কালার এখানে ইউজ করো, এই যে এখান থেকে এই যে তুমি তোমার ইচ্ছা মতো তুমি তোমার কালার দিতে পারবে। এবং এটারও দেখো, এখানেও দেখো, এটা ক্লোজ দিই, এইখানেও দেখো একটা ব্র্যান্ডিং ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, হ্যাঁ। সো এটাও চাইলে তুমি কি করতে পারবে, চেঞ্জ করতে পারবে। এখন আমি ক্যানভাতে আসলাম, ধরো এটার সাইজ কত জানি ছিল, 260। এখানে কাস্টম সাইজ পাইছি না, কত, 598 আর 260। ক্রিয়েট এ ডিজাইন, তখন আমি আমার পছন্দের কালার, আমার ব্র্যান্ডিং কালার যেটা আছে ওই কালারের সাথে ম্যাচ করে, এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না এখানে ক্লিকে। ওই প্রোডাক্ট যেটা ইউজ করতে চাইতেছি, আমার যদি জুতা থাকে তো জুতা এখানে আইনা রাখো, বক্স দুইটা নিতে পারবো না এই জায়গায়, গুলগুল আছে আছে নাকি এই যে এলিমেন্টসের ভিতরে, এই যে দেখো, হ্যাঁ এটা আছে, আরো কি আছে, হ্যাঁ ফ্রেমের ভিতরে, কোথায় ফ্রেমটা, সেই এই যে ফ্রেম, এখানেও লেখা আছে ফ্রেম, এই যে দেখো। অথবা এইটা ধরো, এই একটা ফ্রেম, এই আর একটা ফ্রেম, এগুলোর ভিতরে জুতা, নিচে হালকা একটা ডেসক্রিপশন, ঠিক আছে। এখন ইমেজ কই, আপলোডে কিছু আছে নাকি, ধরো এটাই প্রোডাক্ট, ধরো এটাই প্রোডাক্ট। এখন এটার নিচে আমার কি লাগবো, টেক্সট লাগবো, একটা সাবহেডিং, এটাকে ডুপ্লিকেট করব, এখানে আরেকজনকে নিয়ে যাব। ওকে, এটাকে চাইলে আমি একটু উপরে তুলতে পারি, সাবহেডিংটাকে একটু উপরে তুলতে পারি, একটু উপরে, ঠিক আছে গেল। এখন এখানে এই যে দেখো প্যারাগ্রাফ, তারপরে এটাকে ডুপ্লিকেট, অ্যালাইনমেন্ট ঠিক রাখার ট্রাই করব, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, হোয়াইট, তুমি তোমার পছন্দ মতো কালার দিতে পারবা এখান থেকে। কিসের বেগুনি, এই যে, হ্যাঁ এগুলা দিলে আবার এগুলাকে চেঞ্জ করতে হবে হালকা হালকা করে, ঠিক আছে। এই জিনিসগুলার লেখা বাস্তু না, এগুলার সাদা করা লাগতে পারে, হ্যাঁ। যে এখান থেকে কোথায়, এই যে টেক্সট কালার,
এটাকে আমরা হোয়াইট দিয়ে দেখি কিলা লাগে, ভালো, বেটার না হইলো। আর কি ডিসকাউন্ট, হ্যাঁ, তো এটা এটা কোথা থেকে আনবো? ডিসকাউন্ট ট্যাগ আইকন, ওই যে দেখো 10% ডিসকাউন্ট। হুম, এটা সুন্দর না, আচ্ছা তারপরেও থাকুক, এগুলা কালার টালার সবটা চেঞ্জ করা যাবো, রাইট? হুম, হ্যালো, এভাবে আর কি, এটা সময় দিলে অনেক সুন্দর করে রুচিশীল ডিজাইন করা পসিবল। তো হোয়াট এভার, হয়ে গেল আমাদের এটা, মনে করো একটা কাস্টম ডিজাইন। এখন এটাকে আমরা শেয়ার থেকে ডাউনলোড দিয়ে দিব, পিএনজি থাকুক সমস্যা নাই, ডাউনলোড দিলাম, হইতেছে ডাউনলোড। আর ইমেইলের ক্ষেত্রে এই যে দেখো এখানে কি দিছি, পিএনজি না, দেখো কত 90 কেবি হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যত পারো পাতলা রাখার ট্রাই করো, বুঝছো? মানে বেশি ভারী করার দরকার নাই, এটাকে আমি পিএনজি না দিয়ে জেপিজি দিতে পারি, জেপিজি আরো কম এমবির থাকে। হ্যাঁ, যেমন এখানে পিএনজি আছে, হ্যাঁ কম, সমস্যা নাই। কারণ কি, ইমেল যাওয়ার সাথে সাথে যেন যে কেউ কি করতে পারে, ওপেন করতে পারে, ওপেন করলেই যেন এটা চলে আসে। ওই দেখো 20 কেবিতে চলে আসছে, দেখছো? 90 থেকে 20, 80 নাই। হ্যাঁ, এখন যদি আমি কোথায় আসি, ব্রেভো, কোথায় ব্রেভো, ব্রেভো এই যে এই জায়গায়, আচ্ছা এই জায়গাতে রিপ্লেসে ক্লিক করলাম, দেন আপলোড, ঠিক আছে না? আপলোড থেকে এই যে এটা মনে হয় 20, হ্যাঁ এই তো ইনসার্ট হইল নি, হয়েছে নি? একটু হালকা ঝাপসা ঝাপসা লাগতেছে, হালকা। হ্যাঁ, যদি দেখো যে হালকা ঝাপসা লাগতেছে তো তুমি পিএনজি নিয়ে আসো, এই তো। এখন ইমেলের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবা, অনেক সুন্দর জিনিস, এই সবগুলা কিন্তু কি না এখানে ডিজাইন করা হয় না, কিছু জিনিস ক্যানভা থেকে ডিজাইন করে বা ফিগমাতে ফটোশপে ডিজাইন করে আইনে এখানে কি করা হয়েছে, ওয়ান হয়েছে গেল এটা। এরপরে এইগুলা লিখো তুমি, এগুলা লিখো, এই জায়গাটাও যদি তুমি রিপ্লেস করতে চাও, তুমি ডিজাইন করে নিয়ে আসতে চাও যে এইটা আমি ডিজাইন করে আনবো, ডিজাইন করো। এগুলা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে করা যাবে, এটা করা যাবে, এভরিথিং এখানে চেঞ্জেবল, এভরিথিং এখানে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এগুলা দিতে হয়, এই জিনিসগুলা যে তোমার অ্যাড্রেস দিতে হয়, ইনফরমেশন দেওয়া লাগে, আদারওয়াইজ এগুলা স্পামে যাইতে পারে, এই জন্য ইনফরমেশন দেওয়া লাগে এগুলা, যে আমার অ্যাড্রেস কোন জায়গায়, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগে, অ্যাড্রেসগুলো দেওয়া লাগে। হ্যাঁ, এরপরে এখানে প্রাইভেসি পলিসি দেওয়া লাগে, মানে তুমি যে এই যে ইমেল পাঠাইতেছো এই লিডটা নিয়ে তুমি কোন কাজে ব্যবহার করবে এটা মেনশন করা লাগবে তোমার ওয়েবসাইটে। সো প্রত্যেক ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকে, ওই লিঙ্কটা এখানে এনে বসাই দিতে হইবে। এখানে দেখো আনসাবস্ক্রাইব বাটন থাকে, এটা অটো ওই টুলস জেনারেট করে দিয়ে দেয়। তো আমি এখন যদি এটাকে কি দিই, সেভ, তাহলে ওইটা চলে আসবে কোথায়, আমার ক্যাম্পেইনে। কোথায় চলে আসবে, আমি ক্যাম্পেইনে ছিলাম না, তো আমার টেমপ্লেট ডিজাইন হয়ে গেল, এটা ক্যাম্পেইনে চলে আসবে, এখন আমি ক্যাম্পেইন রান করতে হবে। বুঝা গেল প্রসেসটা? তো এইখানে একটা আর ওই কোল্ড ইমেলেরটা অনেকটা ডিফারেন্স না? এরপরে এটা মোবাইল ডিভাইসে তুমি চেক করতে পারবা যে আমার এটা, এই যে দেখো প্রিভিউ অ্যান্ড টেস্ট, প্রিভিউ অ্যান্ড টেস্ট, এই যে এটা দেখতে কীরকম লাগে দেখো। এরপর এখানে এই যে মোবাইল আর হচ্ছে ডেস্কটপ, দেখো মোবাইলে কীরকম লাগে। যদি দেখো যে মোবাইলে পারফেক্ট নেই, এই যে দেখো লগো ধরা খাইছে না, না ঠিক আছে, একটু ছোটো করে দিলে ভালো হয় মোবাইলে, দেখতেছো? এই যে মোবাইলের লোগোটা একটু কি হলে ছোট ভালো লাগে, কারণ মোবাইল দিয়ে তো অনেকে ইমেল ওপেন করবে, এখন যদি দেখা না যায় পারফেক্টলি, এই যে দেখো এটা মোবাইলেও পারফেক্ট আছে না? এটা দেখার পরে আমি চাইলে এটা টেস্টও করতে পারবো, যে আমার ইমেইলে পাঠাইলাম একটা টেস্ট, এটা কিরকম লাগে, পারফেক্ট আছে কিনা, কারণ যে কোনো ক্যাম্পেইন একবার চলে গেলে শেষ, এজন্য আগে ভালো করে টেস্ট করে দিত এটা মোবাইলে ঠিক দেখা যাচ্ছে কিনা, ডেস্কটপে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। তো এখানে আসি আমি, এই যে আবু তাহের টেস্ট বিগ সারপ্রাইজ ফর ইউ, ঠিক আছে? তো এটাতে আমি ওপেন করলাম, এই যে দাও, ওই দেখছো একটু টাইম নিয়েছে না? হ্যাঁ, টাইম নিয়েছে না হালকা লোডিংয়ের জন্য। এই যে ব্যবহার ওয়াটারমার্ক দেওয়া, কারণ আমি এটা ফ্রি ভার্সন ইউজ করতেছি, পেইড হইলে এরকম ওয়াটারমার্ক আসবে না। কোথায়
হুম এখানে বিগ সারপ্রাইজ করে দিও হ্যাঁ আচ্ছা নাই লিডার মধ্যে ফার্স্ট নেম নাই কোনো হইতে পারে হইতে পারে আসবে আসবে না আসার কিছু নাই এখানে সারপ্রাইজ ওই তো ফার্স্ট নেম ছিল তো অন্য একটা দিয়ে দেখবা এটা যদি কাজ না করে এবার টেস্ট করতে হইব প্রবলেম থাকলে ওটা সলভ করে তারপর সেন্ড করতে হইব একবার সেন্ড হয়ে গেলে শেষ বুঝতেছো এই যে ধরো 100-200 ক্যাম্পেইন হলে কিছু না কিন্তু 5,000 10,000 2 লাখ একবার গিয়ে মানে ব্রেভোতে তাদের সাবস্ক্রিপশন দেখো এই যে ইউজ এন্ড প্ল্যান এখান থেকে যদি ক্রেডিট কিনতে চাও তো এগুলো 50,000 ইমেইলে কত টাকা চার্জ করে 50,000 সেন্ড করে দিলে তো আধা ঘন্টায় চলে যাবে তার মানে টাকা শেষ কারণ তুমি ভুল করছো মিস্টেক করে ফেলছো এটা তো আর ফেরত আসবে না এইগুলা ইমেল ক্যাম্পেইন রান করতে হলে কয়টা ইনবক্স লাগে এগুলা তো সিঙ্গেল ক্যাম্পেইন দিয়ে সিঙ্গেল ইমেল দিয়ে পাঠানো যাচ্ছে এগুলা 50,000 পাঠানো জিরো একটা দিয়ে না এগুলা এগুলা আমরা ফ্রিল্যান্সাররা হবো না এজেন্সি হবো যে কেউ করতে পারে যার স্কিল আছে সেই কাজ করতে পারবে আমার ওগুলা পারচেজ করতে হবে। এখন এই জিনিসগুলো যদি আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করেন ইউ উইল নেভার নিড টু পারচেজ ইট কারণ ক্লায়েন্ট পারচেজ করবে বুঝছেন আপনি জাস্ট পুরো জিনিসটা ম্যানেজমেন্ট সেট আপ করবেন আমি যদি ফাইদাম তারা কইতাম তোমার ওগুলা আমার অ্যাকাউন্টগুলো আছে বরাবর হ্যাঁ ব্রেভর তখন অ্যাক্সেস নিতে হইব আপনার ম্যানেজার এড করা যায় ব্রেভোতে লিমিটেড অ্যাক্সেস দেওয়া যায় আপনি শুধু ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন ক্যাম্পেইন রান করতে পারবেন দ্যাটস ইট আর কিছু করতে পারবেন না লিমিটেড অ্যাক্সেস তখন ব্রেভর অ্যাক্সেস আনবেন তার লিডের অ্যাক্সেস আনবেন লিড যদি থাকে ব্র্যান্ডিং কালারের অ্যাক্সেস আনবেন যে ব্র্যান্ডিং কালারের কোনো ম্যাটেরিয়ালস আছে কিনা লোগো আছে কিনা লোগো থাকলে পিএনজি লোগো আনবেন এইভাবে যা যা দরকার প্রোডাক্টের পিকচার আনবেন আইনে ওগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আপনাকে টেমপ্লেট নিজে নিজে ডিজাইন করতে হবে শুধু টেমপ্লেট ডিজাইনের জন্য ভালো সার্ভিস চার্জ করে মানুষ হোল্ড আউট টিচার লেগে যেরকম ইনবক্স লাগায় অনেকগুলা এগুলো এটা ক্যাম্পেইন